প্রিয় দর্শক, আজব এক গাড়ি আসছে বাংলাদেশে। এই গাড়ি আপনারা এর আগে হয়তো কেউ দেখেন নাই। প্রথমত এক্সেল গাড়ি 1500 সিসি, এটা শুনেই তো আমি অবাক। আমরা আজকে যেই গাড়িটা দেখাবো, এই গাড়ির এমন এমন ফিচার্স আপনাদেরকে দেখাবো যেটা আপনারা হয়তো এর আগে কখনো দেখেন নাই বা দেখলেও খুব কম। আমাদের আতিক ভাই নিজে ইম্পোর্ট করে নিয়ে আসছেন নিশান এক্সেলের 1500 সিসি চমৎকার একটা গাড়ি। ভাই এটার মডেল কত? এটা মডেল 2022 22 মডেল। হ্যাঁ, ই পাওয়ার 1500 সিসি হাইব্রিড ইঞ্জিন। 1500 সিসির হাইব্রিড ইঞ্জিন। ভাই এটার ফিচার্স আমি একটু আগে জাস্ট দেখা নিজেই অবাক হয়ে গেছি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ লাইক দিয়ে দেন, যাতে করে আমাদের সকল দর্শক এই গাড়িটা কিনুক আর না কিনুক অন্তত দেখতে পারে। আমরা ড্রিম কার হাউস থেকে আজকে লাইভ করছি, তবে আউটডোরে ফার্স্ট টাইম শুট করতেছি। ড্রিম কারের বাইরে এসে এই প্রথম ড্রিম কার হাউসের লাইভ। কেমন লাগলো কমেন্টস করে দিন। কিন্তু অদ্ভুত এই গাড়িটার ফিচার্স গুলো আপনারা দেখলে অবাক হবেন। জাস্ট ওয়েট করেন, আমরা এর কিছু ফিচার্স আপনাদেরকে দেখাবো যেটা আপনারা দেখলে সত্যি 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 অবাক হবেন। আতিক ভাই এটা আনছেন কবে ভাইয়া? এটা আনছি লাস্ট উইকে। আমি ওয়েট করতেছিলাম প্রপার স্টাডি করে আপনাদের সাথে শেয়ার করব। আমরা গত একটা লাইভে কিন্তু এটা বলছিলাম। হ্যাঁ, আমি স্টাডি করেছি এবং আমি অ্যাপ্লাই করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই গাড়িটাতে 3টা মেজর ফিচার্স আছে। ড্রাইভার ছাড়াই কিন্তু চলে গাড়ি, এমন একটা জিনিস আমি লিখছি, একটু পরে দেখবেন। এই স্টিয়ারিং এ আমরা হাত দিয়ে টাচ করব না, কিন্তু গাড়ি পার্কিং হবে নিজে নিজে, নিজে থেকে গাড়ি পার্কিং হবে। আজকে একদম লাইভে আপনাদেরকে দেখাবো। আর গাড়ির ভিতরের ডেকোরেশন এতটা লাক্সারিয়াস করছে নিশান এক্সটেল গাড়ি, এটা আমার ভাবতেই ভাই মানে বিশ্বাস করতে ইচ্ছা করতেছে না। এত দারুণ গাড়িটা। এবং 360 ক্যামেরাটা দেখেন না, আমরা যেখানে আসি এর সামনে দেখেন, মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন একটা 360 ক্যামেরা গাড়িতে ইনক্লুডেড, একবারে জাপান থেকে আসছে। এবং এই দেখেন এখানেও একটা বড় মনিটর আছে। ভাইয়া 1500 সিসি, এইটার জন্য শুধু সবচেয়ে বেশি এই গাড়িটা মানুষ পছন্দ করবে, শুধু এটার জন্য। এবং এটার আমরা তো অনেক সময় লাইভের ভিতরে অটো পার্কিং মোড থাকার পরে দেখাইতে পারিনি। ভাই আজকে দেখাবো, কথা বললেন না, কথা পরে বলবো, আগে আমাকে দেখান। এটা অটো পার্কিং যে হয়, নিজে নিজে যে পার্কিং হয়, এটা আপনি আমাকে একটু লাইভেই দেখান, আমার দর্শক সবাই দেখবে। আচ্ছা, আমি প্রথমে একটু জানাই নেই গাড়িটাতে 3টা স্পেশাল ফিচার্স। একটা হচ্ছে গিয়ে অটো পার্কিং, একটা হচ্ছে ই প্যাডেল, আর একটা হচ্ছে প্রো পাইলট। আচ্ছা, সো প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো। ফার্স্টে আমরা অটো পার্কিং দেখাবো, এরপর ই প্যাডেল দেখাবো, লাইভের শেষের দিকে আমরা প্রো পাইলট গাড়ি 3টা ফিচার্সই দেখাই দিব। 3টা ফিচার্সই আর গাড়ির আউটলুকটাও অনেক সুন্দর। আমরা গাড়ি থেকে নামবো একটু পরে, আগে পার্কিং করি। হ্যাঁ, নিজের থেকে গাড়ি কিভাবে পার্কিং করে, মানে আপনার স্টিয়ারিং এ হাত দেওয়া ছাড়াই, সেটাই আজকে আপনাদেরকে লাইভে আমি দেখাচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট। ভাইয়া তাহলে আমরা কি করবো এখন বলেন তো, কোথায় পার্কিং করবো? আগে এই জায়গা সিলেক্ট করতে হবে না? ফার্স্ট এখানে অটো পার্কিং অপশনে যাব। আচ্ছা, এই যে দেখেন অটো পি লেখা, যেটা এটাই হচ্ছে মূলত অটো পার্কিং বাটন, যে বাটনটা আপনার স্ক্রিনে এখানেও আছে। এখানে একটু প্রেস করলেই ও জানতে চাবে আপনি কোথায় পার্কিং করবেন, তাই তো? এবার আপনি সিলেক্ট করে দেন ভাইয়া কোথায় পার্কিং করতে চান। বলেন। পার্কিং এর 3টা অপশন আছে। আচ্ছা, প্যারালাল করতে পারবেন, ফ্রন্টে করতে পারবেন, সাইডে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এখন আমি কোথায় করব সেটা আমার সিলেক্ট করতে হবে। ওকে, এটা হচ্ছে ফ্রন্টে, এটা হচ্ছে ব্যাকে, আর এটা হচ্ছে প্যারালাল। আচ্ছা, এখন আমি প্যারালাল যদি করি, এই অপশনটা অন করলাম, আমি এই পাশে করব না এই পাশে করব? আপনি ডান পাশে করেন। ডান পাশে করলাম, সিলেক্ট করলাম। আপনি যদি তারপরে পজিশন একটু কম বেশি করতে চান, একটু যদি ডানে বামে আপনি অ্যাডজাস্ট করতে চান, আপনি এখান থেকে টাচ স্ক্রিনে সুন্দরভাবে কিন্তু পজিশন করতে পারবেন। আপনি করতে পারবেন। এখন দেখেন আপনার জায়গাটা যে জায়গায় খালি থাকবে, আপনি ওই জায়গাটাই এভাবে অ্যাডজাস্ট করে তারপরে সিলেক্ট করে দিলেন। এখন যেখানে যে মার্কিং করা রেড মার্কিং জোন, এখানে আমরা চাচ্ছি গাড়িটা পার্কিং হোক নিজে নিজে করি, তাহলে আমরা সিলেক্ট করে দিলাম। দাঁড়ান ভাই, স্টার্ট করলে কিন্তু এই যে এটা অটো অটো ঘুরে নিজে নিজে। হাত সরান, আপনার হাত কই? আপনার হাত দূরে নেন ভাই। ওকে, এই যে রেডি হয়ে গেল। এই দেখেন গাড়ি নিজে নিজে আপনার কই যেতেছে, সামনে যেতেছে। মানে উদ্দেশ্য কিন্তু এই যে পিছনে এসে পার্কিং হবে। ভাই কিন্তু স্টার্টিং থেকে হাত সরাই দিছে, ভালো করে লক্ষ্য করে দেখেন। স্টার্টিং নিজে নিজে কিন্তু ঘুরা ঘুরা, এই যে দেখেন, এই দেখেন নিজে নিজে কিন্তু স্টার্টিং করতে। ও মাই গড, দেখেন দেখেন গাড়ি কিন্তু পার্কিং হয়ে এই যে এই জায়গাতে যাচ্ছে, এবং আমরা কিন্তু স্টার্টিং ছেড়ে দিছি, নিজে নিজে গাড়ি ঘুরতেছে এবং নিজে নিজেই কিন্তু আপনার পার্কিং করতেছে। মাই গড, আমরা হাত কিন্তু দূরে সরায় রাখছি, আমার পাও নাই ব্রেকে। দেখেন ব্রেকেও পাও নাই, গাড়ি তার নিজে নিজে কিন্তু পার্কিং করে, যে আমরা যে মার্ক করে দিছি এই জায়গাতে কিন্তু অলরেডি চলে আসছে, এবং এই দেখেন স্টার্টিং নিজে নিজে ঘুরতেছে। মানে এই ধরনের ফিচার যদি গাড়িতে থাকে, তাহলে যারা পার্কিং করতে ভয় পায় তাদের জন্য কিন্তু এই দেখেন একদম যেখানে আমরা সিলেক্ট করে দিছি ঠিক ওই জায়গাতে এসে গাড়িটা পার্কিং হয়ে গেছে। ভাই আমি এবার একটু গাড়ি থেকে নামি একটু গাড়িটা দেখাই। মানে এইরকম সিস্টেম থাকলে পার্কিং করতে আর কোনো টেনশন নাই। আপনার যত ক্রিটিক্যাল জায়গায় হোক, আপনি যদি শুধু খালি একটু মার্ক করে দেন ভিতর থেকে যে কোন জায়গাটাতে আপনি পার্কিং করতে চান, গাড়ি নিজে নিজে কিন্তু ওইখানে এসে পার্কিং হবে। আপনি দেখেন এই গাড়ি এক্সটেল, এর আগে কি আপনি দেখছেন কখনো? গাড়িটা 22-এর মডেল, এন্ড এটা হচ্ছে আপনার ই পাওয়ার। 3টা ফিচার্সের কথা ভাইয়া বলছে, 3টা ফিচার্সই দেখাবো। অলরেডি একটা দেখাই ফেলছি আমরা, যে গাড়ি নিজে নিজে কিভাবে পার্কিং করে অটো পাইলট মোডে, এন্ড আরো 2টা অ্যাডভান্স ফিচার আছে। গাড়িটা খুবই সুন্দর, খুবই লুক্রেটিভ।
এক্সটেল গাড়িও যে এত সুন্দর আছে এটা অনেকে হয়তো জানেই না। না আতিক ভাই আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি, এত সুন্দর ফিচার দিয়ে দিছে এটার মধ্যে। 22-এর মডেল না? 22-এর মডেল, এবং এটার আরেকটা মজার বিষয় হচ্ছে এটা 1500 সিসির গাড়ি। ভাইয়া কয়টা আনছেন? এটা 2 ইউনিটস আছে আমাদের। দুইটা আছে। দুইটাই কি পাল কালার? না, একটা ওয়াইন কালার। আচ্ছা, একটা ওয়াইন একটা পাল। এই গাড়িগুলা কেনার জন্য দেখার জন্য আপনাদেরকে আসতে হবে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে ড্রিম কার হাউসে। ওকে, সো এই গাড়িটা নিয়ে আমাকে একটু বলেন ভাইয়া। আচ্ছা, এটা 1500 সিসি ই পাওয়ার। সো এটার গিয়ার বক্স কিন্তু ডুয়েল ক্লাসের ইস্যুটা আর নাই, এখন এটা সিঙ্গেল গিয়ার বক্সের গাড়ি। মানে হাইব্রিড হইলো যে ডুয়াল কার যাওয়ার যে ব্যাপার, মোটর থেকে গিয়ার চলে। আচ্ছা, দেয়ার ইজ নো গিয়ার বক্স। হ্যাঁ, ওই যে আলাদা যে গিয়ার বক্স থাকে ওই গিয়ার বক্স অপশনটা এখন আর নাই, লাইক ইনসাইড এর মতো। এটা মোটর থেকে চাকাটাকে ঘোরানো হয়, ইঞ্জিন থেকে পাওয়ার নেয়, ব্যাটারি থেকে পাওয়ার নেয়। আর এটার সাথে ধরেন আপনার ফ্রন্ট লুক তো দেখাচ্ছি, এই যে এইটা কিন্তু হেডলাইট। হ্যাঁ, আচ্ছা, আর এটা কিন্তু ডিআরএল। ওকে, এটা কিন্তু ডিআরএল এবং এইটা কিন্তু হেডলাইট, এবং এইখানে হচ্ছে ফগ লাইট নিচে। এখানে যে ভেন্টিলেশন দেখতেছেন দ্যাটস আর অল ওয়ার্কিং, আর সবগুলা সেন্সর ওয়ার্কিং, বিকজ এটাতে কিন্তু প্রো পাইলট মোড অপশনটা আছে। প্রো পাইলট মানে কি, গাড়ি হাইওয়েতে যখন আপনি চালাবেন, একটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল, আচ্ছা, একটা হচ্ছে প্রো পাইলট। ক্রুজ কন্ট্রোলে আপনি স্পিড সেট করে দিবেন, ওইটাতেই চলবে। আর প্রো পাইলট হচ্ছে কি আপনার স্পিডের সাথে সাথে নিজে থেকে ডানে লেন হলে ডানে যাবে, বামে লেন হলে বামে যাবে, স্পিড বাড়বে কমবে বাড়বে, এগুলো হচ্ছে সব সেট করবে ও নিজে। তো দিস ইজ অটো পাইলট আমরা বলি, সো প্রো পাইলট। আর তার সাথে অটো পার্কিং তো দেখালাম, এবং অটো পার্কিংটা এত ইজি, এটার অনেক ইজি, এত ইজি। আমি আরো কয়েকবার দেখাই দিব না লাইভের ভিতরে। আমরা লাইভে আরেকবার দেখাবো যারা মিস করছেন, যেটা কিভাবে নিজে নিজে পার্কিং করে। গাড়িটার এই মুহূর্তে মাইলেজ আছে আপনার 106 কিলোমিটার, যেটা নাকি আপনার না 7300, ও সরি বাম পাশেরটা 7327 কিলোমিটার হচ্ছে আপনার। 6 পয়েন্টের গাড়ি। 6 পয়েন্ট, ও মাই গড, একদম সর্বোচ্চ মানে যে পয়েন্ট থাকে গ্রেডিং পয়েন্ট, 6 পয়েন্টের গাড়ি। এন্ড এটা সানরুফ মুন্ডুপ, মানে লেদার সিট পাওয়ার, মানে কি নাই বলেন তো এই গাড়ির মধ্যে। এই যে দেখেন ই পেডেল এন্ড আপনার এখানে অটো পাইলট, দুইটা বাটন আলাদা দেয়া আছে। হাসান ভাই সিট মেমোরি সহ আছে। এই জিনিসটা কি, এই যে সুন্দর জয়স্টিকের মতো যে জিনিসটা, এটাই হচ্ছে আপনার গিয়ার। ও এটাই গিয়ার। ও মাই গড, দেখেন এই নতুন গাড়িতে আপনার কেমন গিয়ার আসছে দেখছেন। এটা কি টাচে কাজ করে নাকি? এখানে চাপ দিলে কিন্তু পার্কিং হয়ে যাবে, যেটা বুঝতেছি। এবং এটার মনিটর যেটা দিছে, মানে এক কথায় অসাধারণ। এবং এটার কিন্তু আপনার প্যাসেঞ্জার সিটও পাওয়ার। হ্যাঁ, ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার। এখানে আপনি জাস্ট মোবাইলটা যদি রেখে দেন অটো চার্জ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার নিজে থেকেই চার্জিং হবে। তো ভিতরে ঢুকি ভালো মতো, মানে আপনার মানে কি বলে এটাকে, এটা অটো চার্জিং, ওয়্যারলেস চার্জিং সরি, অটো চার্জিং মোড। এখানে আপনি দিলেই কিন্তু ফোন আপনার নিজে থেকে চার্জ হওয়া শুরু হবে। দরজাটা লাগাইতে হবে। আচ্ছা, এই যে চার্জিং শুরু হয়ে গেছে দেখেন, এই যে নিজে থেকে কিন্তু মোবাইল চার্জ হচ্ছে। যাদের গাড়ি চালানোর সময় আসলে ফোন চার্জ দেওয়ার অভ্যাস, তারা জাস্ট খালি ফোনটা এখানে রাখবেন, অটোমেটিক্যালি মোবাইল চার্জ হওয়া শুরু হবে। দরজাটা একটু লাগাই দেই। এবং এত সুন্দর মনিটর সামনের, মানে ইয়াটা কি বলে এটাকে, মিটার গুলা দেখেন না, ডিজাইন গুলা কি সুন্দর করছে। মানে আমার কাছে বাইক সত্যি খুব ভালো লাগছে, বিশেষ করে এটা 1500 সিসি হওয়াতে আরো বেশি ভালো লাগছে। এবং ড্রাইভিং মোড কতগুলো দেখেন। আচ্ছা, আপনাদের কেমন লাগছে গাড়িটা আপনারা একটু কমেন্টস করেন তো। ব্রো ভাইয়া হাসান ভাই সালাম আপনাকে, থ্যাংক ইউ। কথা শুনতে পাচ্ছি না যিনি লিখছেন, আপনি একটু কাইন্ডলি আপনার মোবাইল ফোনের ভলিউমটা একটু বাড়ান, আমার কাছে মনে হয় যে সাউন্ড ওকে আছে। আচ্ছা, অন্য যারা দেখছেন আপনারা একটু কমেন্টস করেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা। অন্য কেউ তো এই কথা বলে নাই যে সাউন্ড ঠিক নেই। এই মনিটরটার কাজ কি ভাইয়া? এটা রিয়ার ক্যামেরা সহ, মানে পিছনের। এটা আপনি চাইলে আপনি এই যে গ্লাস বানাইতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে আমরা চাইলে আমাদের চেহারাও দেখতে পারবো, দেখা যাচ্ছে। আর আবার চাইলে এটা দিয়ে আমরা পিছনের ব্যাক মনিটর যেটা এইটার ভিতরে ওইটা হিসেবে ইউজ করতে পারবো। সেফটি ফিচারস এত বেশি। সাউন্ড ওকে একজন লিখছেন, থ্যাংক ইউ। সেফটি ফিচারস এত বেশি যে ভাইয়া একটা ফিচার দেখছি, আরো দুইটা ফিচার দেখা বাকি। আচ্ছা, ই প্যাডেল আর এটার সাথে আপনি হেডস আপ ডিসপ্লেটা দেখেন। আচ্ছা, এখানে একটা হেডস আপ ডিসপ্লে আছে, আমরা একটু দেখাই দিচ্ছি। আপনি খালি চোখে হয়তো বুঝবেন না, আমার জুম দিতে হবে। দেখেন আমি একটু জুম দেই, দেখেন উই যে বের হচ্ছে। এই যে 0 কিলোমিটার দেখেন একটা জায়গায় লেখা আছে, মানে সাদা কালারে দেখা যাচ্ছে কি, এই যে 0 কিলোমিটার এন্ড নিচে আবার একটা চিহ্ন আছে, এই যে ডট 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 ডট, এই দুইটা 0 কিলোমিটার পার আওয়ার। এটাই কিন্তু আপনার হেডস আপ ডিসপ্লেতে আপনি দেখবেন। আপনি যিনি ড্রাইভ করবেন তিনি খুব স্পষ্ট দেখতে পারবেন, বাট এই হেডস আপ ডিসপ্লেটা সব গাড়িতে আবার থাকে না। এবং এক্সটেল এর মধ্যে আপনার যে এরকম উডেন ইন্টেরিয়র সাইডে ড্যাশবোর্ডে, মানে সব জায়গাতে পুরো হেরিয়ার রে দিছে, এইটা একদম হেরিয়ার রে দিছে ভাই। যাই হোক, এই যে দেখেন, এবং গাড়ির যে হাইট 19 ইঞ্চি অ্যালয়, মানে সাইজ অনেক বড়, চাকা অনেক বড় ভাই। ডিজাইন পছন্দ হয়েছে, ফিচার্স পছন্দ হয়েছে, খালি দামটা খালি পছন্দ যদি হয়, এই গাড়ির লাইভের মধ্যে কিন্তু কনফার্ম হয়ে যাবে ভাই। দেখেন 5 সিটার তো না, এটা 5 সিটার। ওকে, 5 সিটার 1500 সিসি। এন্ড এইখানে একটা জিনিস দেখেন, আমি প্রথম ভাবছিলাম এখানে বোধহয় এটা নষ্ট হয়ে গেছে, পরে দেখলাম যে না, এটাই ডিজাইন একদম রিয়েল উড কাঠ যেটাকে বলে। হ্যাঁ, রিয়েল উড দিয়ে আসলে এই ইয়াটা করছে বোধহয়, মানে উডের ফাইবার ইউজ করছে, একদম পুরা উডেন।
দেখছেন? ওকে, এখানে কি দেখাইতেছিলেন ভাইয়া? এখানে যে মেনুটা যে দেখাচ্ছি, এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে। আচ্ছা আচ্ছা, গাড়িতে? হ্যাঁ, গাড়িতে অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে। এই যে আপনি এই যে প্রো পাইলট মোড, তারপর এখান থেকে আপনি অ্যাম্বিয়েন্ট লাইটিং এ চুজ করতে পারবেন। এই যে হেডস আপ ডিসপ্লেটা আমি আপনাকে দেখাই, এই যে এই জয়স্টিক দিয়ে আপনি ইয়ে করতে পারবেন। হেডস আপ ডিসপ্লে, হেডস আপ ডিসপ্লে, এই যে হেডস আপ। দারুন ভাই, এবং গাড়িটা সত্যি। এই যে ব্রাইটনেস না, হ্যাঁ বাড়ানো যাবে। ওই যে দেখেন ব্রাইটনেস বাড়াচ্ছি। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু ইয়েটা, হ্যাঁ এই যে এখন আসছে হেডস আপ ডিসপ্লেতে দেখা যাচ্ছে 0 কিলোমিটার, এটার ব্রাইটনেস বাড়াইতে পারবেন। হ্যাঁ, এখন তো ভাই একটা রাস্তাও আসছে এখানে, রাস্তা একটা রোডও দেখা যাচ্ছে। ওকে, দারুন। সো আজকের লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন, আমরা একটা গাড়ি দেখাবো এবং খুব ভালো মতো দেখাবো। তাই নয়, আপনি হাইট, রোটেশন সবকিছু করতে পারবেন। ওইখানে যেই পজিশনে আপনার থাকা দরকার, মানে ওটাকে অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্ট করতে পারবেন ডানে বামে। এই জন্য আচ্ছা, হেডস আপ ডিসপ্লে হাইট ইয়াটাকে অ্যাডজাস্ট আপনি, করতেছি, দেখেন হ্যাঁ এই দেখছেন উপরে উঠতেছে, এখন উপরে উঠতেছে। ও হ্যাঁ, এখন দেখেন অনেকখানি আবার নিচে নামতেছে। এটা হচ্ছে আপনার ড্রাইভিং, তার মানে আপনার চোখের সাথে যেন এটা অ্যাডজাস্ট হয়, সেজন্য এটাকে হাই লো করার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। ফিচার্স অনেক আছে, আমরা সব হয়তো দেখাইতে পারবো না। এখানে সিট মেমোরি আছে, এই যে 1 2, দেন এখানে আপনার আরো অনেক অনেক অপশন আছে, যেখানে আপনার অটো কি বলে পার্কিং ছাড়াও কিন্তু আপনার আরো অ্যাডভেঞ্চার অনেক ফিচার্স আছে। এবং এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জও করা যায়। আচ্ছা, তো এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন হচ্ছে ভাই এই মনিটরটা অনেক পছন্দ হয়েছে, অনেক লম্বা এবং অনেক বড় এবং খুবই ডিসপ্লেটাও খুব মানে চমৎকার। এবং এটা নিউলি ফিচার্স এর মধ্যে আরো দেখেন টাইপ সি রাখছে। টাইপ সি মানে কি, কাল কিন্তু 16 প্রো লঞ্চ হইছে আছেন ভাই। হ্যাঁ, মোবাইল ফোন। আচ্ছা আচ্ছা, এখানে টাইপ সি ও আছে, টাইপ 2 মানে টাইপ বি ও আছে, এবং ইউএসবি ও রাখছে, দুইটাই আছে। হ্যাঁ, এবং এখানে জন্য আলাদা পাওয়ার কেবল রাখছে, আলাদা সবই আছে। আরো ফিচার্স বলি, মানে এটা সিট হিটার দিয়েছে। সিট হিটার, এই যে এইখানে সবুজ অংশটুকু হচ্ছে আপনার কুলার, আর লালটা হচ্ছে হিটার। আপনি সিট চাইলে সিট হিটার দিয়েছে, হ্যাঁ সিট হিটিং ও করতে পারবেন, কুলিং ও করতে পারবেন। এবার অপশন দেখেন এখানে কয়টা দিয়েছে। এখানে আবার কি, এই যে অপশন জয়স্টিক দিয়ে ঘোরাবেন, ওই দেখেন ইকো, দেখি দেন এখন স্পোর্ট, এই যে দেখেন এখন আছে স্পোর্টস মোড, ইকো মোড, স্পোর্টস মোড, সব মোডে চালানো যাবে, অটো, স্নো, অফ রোড, মানে সব আনঅ্যাভেলেবল অফ রোড। তো প্রত্যেকটা অপশন আমরা এটা ইকোতেই রাখবো যাতে করে তেল কম খায়। ভাইয়া অনেকে অটো পার্কিং মোডটা এর আগে দেখে নাই, আমরা আমি একটু করব, আপনি একটু দিবেন, আমার সাহস দিবেন, আপনি এখানে করবেন, আমার শুধু বলেন আমি একটু করি। আচ্ছা দেন, না আমি দেখাইতেছি, সমস্যা নেই। কি করতে হবে বলেন? অটো পার্কিং এর জন্য প্রথমে অটো পার্কিং এর বাটনটাতে চাপ দিতে হবে, দেন আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোথায় পার্কিং করতে চান। আমরা ওইখানে করি, বামে করি। হ্যাঁ, এখন দেখেন আমাদের সামনে যে জায়গাটা আছে, আমরা চাচ্ছি ওই জায়গাতে পার্কিং করব। নিজে নিজে গাড়ি কিভাবে পার্কিং করে, জাস্ট প্রথম দিকে যারা মিস করছেন এখন আরেকবার দেখেন, জায়গা সিলেক্ট করে দেন, দেখেন 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 কি করে ভাই। হ্যাঁ, এটা এখানে নিবে না, এখানে ইয়ে আছে, আমরা এই পাশেরটা দেখাই। আচ্ছা, কোন দিকে করবেন? গাড়ি যাচ্ছে যেহেতু, কোথায় করবো? এখানে করবো, করেন করেন, এটার উপরে উপরে উঠানো যাবে না? হ্যাঁ, আচ্ছা, উপরে 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 উপরে, এই যে দেখেন, এই যে এখন আমরা যে জায়গাতে মার্ক করে দিলাম, আমি গাড়িটাতে এই জায়গাতে পার্কিং করতে চাচ্ছি, ঠিক আছে? না এখানে করি। আচ্ছা করেন, তাহলে আমার কি করতে হবে ভাই? কি করতে হবে? আমি ব্রেকে কি পাড়া দিয়ে রাখবো? একটু পাড়া দিয়ে রাখেন। পাড়া দিয়ে রাখছি, হ্যাঁ। ও সিট বেল্ট ছাড়া, হাসান ভাই সিট বেল্ট ছাড়া অটো পার্কিং নট কাজ করবে না, কাজ করে দেখেন, নো সিট বেল্ট। হ্যাঁ লিখছি নো সিট বেল্ট, আমরা সিট বেল্ট দিব। আচ্ছা তাহলে সিট বেল্ট লাগান, রেডি অন। আমরা আবার অটো পার্কিং মোডটা দেখাইতেছি কিভাবে এটা কাজ করে নিজে থেকে। পার্কিং এ যারা ভয় পান যে গাড়ি চালাতে পারি মাগার পার্কিং করতে গেলে হাত পা কাঁপে, তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা ফিচার্স, গাড়ি নিজে নিজে পার্কিং করে দিবে, সেটা আমরা আবার দেখাচ্ছি। তাহলে আমরা চাচ্ছি যে এই জায়গাটা থেকে গাড়িটা পার্কিং হবে নিজে নিজে, ঠিক আছে? স্টিল ভিউয়ার্স অলরেডি 500 জন লাইভে দেখতেছে, নতুন কিছু আসে, নতুন কিছু। ওকে, তাহলে স্টার্ট করে দিতেছি ভাই, আমি ব্রেক থেকে পা উঠাই দিব, বিসমিল্লাহ। আচ্ছা এখন কি পা উঠাই দিব? হ্যাঁ, রিলিজ দ্য ব্রেক। ওকে, আমি তাহলে ব্রেক ছাড়ে দিছি রে, নিজে নিজে যাইতেছে ভাই, আমি কিন্তু হাতটা সব ছাড়ে দিছি। ও মাই গড ভাই, দেখেন কি করে ও নিজে নিজে, এই যে দেখেন, এই যে নিজে নিজে ঘুরবে এখন। আমার অনেক ভয় লাগে ভাই, আমার অনেক ভয় লাগতেছে ভাই, আমি স্টার্টিং ছাড়ে দিছি ভাই। আল্লাহ, মানুষ মানে ভয় পায়, বাট এটা যেহেতু কম্পিউটারাইজড সিস্টেম, ইন্টেলিজেন্স আছে এটার মধ্যে। দেখেন ও কিন্তু যেখানে মার্ক করে দিছে ঠিক জায়গা মতো গিয়ে কিন্তু গাড়িটা নিজে নিজে ব্রেক হয়ে একদম পার্কিং হয়ে যাবে। দেখছেন, আমি কিন্তু হাত দিয়ে ধরি নাই ভাই, আমার কোনো দোষ নাই, গাড়ি কিন্তু নিজে থেকে। ও এখন আবার প্রথমে পিছনে আসছে, দেখছেন, এখন আবার ও সামনের দিকে যাইতেছে, এবং এই যে দেখেন আপনি যে জায়গা মার্ক করছেন একদম ঠিক ওই জায়গা পর্যন্ত আইসা বলতেছে যে স্যার নামেন, পার্কিং ডান। ওকে, তাহলে আমরা এখন কি করবো ভাইয়া? নামি, তারপর আরো দুইটা ফিচার্স আছে, আমরা গাড়ির দামটা বলে দিব। হ্যাঁ অবশ্যই বলে দিব। যে আর
ওয়্যারলেস চার্জার তো দেখাই দিছি। এখন এখানেও লাইটিং আছে দেখেন, এই যে মোবাইল ফোনের চারপাশে যে এখানেও লাইটিং আছে, এবং এখানেও লাইটিং আছে হাসান ভাই, এখানেও অ্যাম্বিয়েন্ট লাইট আছে। এটা আপনি এই যে এদিকে তাকালে বুঝতে পারবেন, এটা রাত্রে বেলা বুঝতে পারবেন। এই যে এটার নিচে লাইট আছে, এটা তাও আপনার কয়েকটা কালারে কিন্তু আপনার লাইটগুলো জ্বলবে। ঠিক আছে, ওকে আতিক ভাই আসেন। হাই রে, কোথায় এসে পার্কিং করলো পানির মধ্যে। এনিওয়ে, গাড়িটা নিজের থেকে পার্কিং করতেছে, এই জিনিসটা ভাই যখন ঘটবে আপনার সাথে তখন আপনি জাস্ট ফিল করবেন যে আসলে অনেক মানে মজার একটা বিষয় যে আমরা হাত দিয়ে ধরতেছি না, আমার গাড়িটা নিজে নিজে পার্কিং হচ্ছে। এই হচ্ছে গাড়ির ব্যাক সাইড, নিশান এক্সটাইল, এন্ড লোগোতে কত চেঞ্জেস আসছে দেখেন, লোগোটাও অনেক সুন্দর করছে। এন্ড আপনার এই যে E40, এটা কি লেখা? E-Force। আচ্ছা, ব্যাকটা পাওয়ার, এবং পিছন থেকে দেখেন। আপনারা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, আপনারা সবাইকে একটু দেখার সুযোগ করে দেন যে নিশান এক্সটাইলের 1500 সিসির একটা দারুণ গাড়ি আসছে বাংলাদেশে, যেটা আপনার অটো পার্কিং মুড আছে, তারপরে আরো কি কি আছে ভাইয়া বলেন তো? ই প্যাডেল এবং প্রো পাইলট, ই প্যাডেল এবং কো পাইলট মুড সহ। এটা আমি এখন পর্যন্ত লাইভ করি না, আর চোখেই তো দেখি নাই, লাইভ করবো থেকে ফার্স্ট আজকে দেখলাম। এন্ড আমরা অটো পার্কিং করে আপনাদেরকে দেখাইছি। গাড়ির প্রাইসটা কি ভাই হাতের নাগালে হবে? ডেফিনেটলি হ্যারিয়ার থেকে কম, অনেক হ্যারিয়ারের থেকে কম। ওয়াও, তাহলে হ্যারিয়ারের থেকে যদি কম হয়, হ্যারিয়ার থেকে 20-30 লাখ টাকা কম, 20-30 লাখ টাকা কম, দারুন। চলেন তাহলে আমরা এর নেক্সট যে ফিচারস আছে সেগুলারই একটু কথা বলি। গাড়ির তো ইঞ্জিনটা কেমন করছে ভাই একটু দেখাবেন? দেখাচ্ছি, এটা হচ্ছে 19 ইঞ্চি অ্যালয়, 19 ইঞ্চি অ্যালয়, মানে 19 ইঞ্চ অ্যালয়। এবং হাসান ভাই এদিক দিয়ে মানুষ ঢুকে যেতে পারবে। আসলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি। আমি যদি একটু আইডিয়া দিই আপনাদেরকে, দেখেন আমার এক বিগত প্রায়, হ্যাঁ আসেন, অনেক 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 হাইটটা অনেক বেশি। সো উঁচু রাস্তায় মানে আপনার অফ রোডিং করার জন্য খুব ভালো হবে। একটু চেঞ্জটা দেখেন, মানে এটার ইঞ্জিনেও কিন্তু অনেক চেঞ্জ আসছে। নিশান ই পাওয়ার, হ্যাঁ, এই হচ্ছে আসলে মূলত গাড়ি। এন্ড একদম নতুন একটা গাড়ি, এটা তো দেখানোর কিছুই নাই, বাট ডিজাইনটা কেমন করছে দেখেন। এটা কি টার্বো সিস্টেম নাকি ভাইয়া? মোস্ট প্রবলি আমি এটা মেবি টার্বো, কারণ এই যে টার্বোতে আমি দেখছি এরকম মোটা মোটা পাইপ থাকে। ইঞ্জিন এখন মতো রিসার্চ করিনি, বাট 1500 সিসি হাইব্রিড, 1500 সিসির ই পাওয়ার নিশান এক্সটাইল 2022 মডেল, 22 মডেল। এবং এটা কিন্তু তিনটা গ্রেডের হয়, একটা হচ্ছে গিয়ে উইদাউট সানরুফ ব্ল্যাক ইন্টেরিয়র, উইথ সানরুফ ব্ল্যাক ইন্টেরিয়র, আর এটা হচ্ছে গিয়ে ব্রাউন ইন্টেরিয়র উইথ সানরুফ। দিস ইজ টপ অফ দ্য লাইন। ওকে, সবচেয়ে হাই প্যাকেজের আমরা গাড়িটা আপনাদের কাছে দেখাচ্ছি। এটা 2022-এর এক্সটাইল। ভাইয়া তাহলে ওঠেন, আমরা নেক্সট যে ফিচার আছে ওগুলা একটু দেখাই না। এখন আছে ই প্যাডেল। ভাইয়া পিছনের ব্যাপারটা দেখেন, এই যে এই জায়গার এটাতে কত সুন্দর মানে ডিজাইন করছে। দেন এই যে এখানে আরেকটা মজার জিনিস, স্মার্টলি জিনিস, এবং পিছনে আপনি দেখেন এখানে কিন্তু একটা ছোট্ট মনিটর দিছে, যেটা দিয়ে আপনি এইটা টেম্পারেচারটা দেখতে পারবেন। প্রিমিয়াম ফিচারস এর গাড়ির মধ্যে একমাত্র পড়ে। হ্যাঁ, আচ্ছা, পিছনে এসি ভেন্ট থাকে, তার সাথে সিট হিটার দিছে, তার সাথে ক্লাইমেট কন্ট্রোল দিছে, USB-C এবং B দিছে, এবং তার সাথে ডিসপ্লে দিছে। ভাই এত কিছু মানে কিভাবে চিন্তা করে ওরা, মানে আপনার ডিজাইন লাইনার সবকিছু দিয়ে দিছে এই গাড়িতে, সবকিছু দিছে। মানে খুব ছোট ছোট জিনিস, কাস্টমারদের কথা চিন্তা করে খুব ছোট ছোট বিষয় ওরা খেয়াল রাখছে এই ইয়েটার ভিতরে আর কি। ওকে ওকে ভাইয়া ওঠেন, তাহলে আমরা মাত্র একটা ফিচার দেখছি, এরপরে আরো দুইটা ফিচার দেখবো। আমরা আশা করছি এই গাড়িটা অনেকের পছন্দ হবে, এন্ড আস্তে আস্তে এটা অ্যাভেলেবল হবে খুব বেশি। আসলে আপাতত আতিক ভাইয়ের কাছে দুইটা ইউনিট আছে, যদি কেউ নিতে চান। প্রাইসটা ভাইয়া এখন কি একটু বলে দিব আমরা, তারপর গাড়িটা দেখাবো? অনেকেই প্রাইসের জন্য আসলে ওয়েট করছে, ইনশাআল্লাহ লাস্টে। তাহলে আমরা প্রাইসটা লাস্টের দিকে বলতেছি, গাড়িটা আগে দেখেন। এখন কি ফিচার দেখাবেন ভাইয়া? আচ্ছা, আমি এখন আরেকটা ফিচার দেখানোর আগে দরজা একটা খোলা, হাসান ভাই আপনারটা। আমারটা খোলা, ওকে ডিসি লাগায়া। হ্যাঁ, আচ্ছা, এখন তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই পাশের পার্কিংটা একটু দেখাই দিই। এই যে অটো পার্কিং মোডে আমরা, ভাই আমি কি এবার একটু বাইরে থেকে দেখাবো? হ্যাঁ, বাইরে থেকে দেখলে স্টিয়ারিং ঘোরানো বোঝানো যাবে না। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি, এখন আবার আমরা অটো পার্কিং করবো, এবার একটু ভিন্ন জায়গাতে না, এই যে এখানে করবো পার্কিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে না, গাছের থেকে দূরে। ঠিক আছে, একটু দেখাই দিই আমি জুম দিয়া যে আতিক ভাই এখন পার্কিং করতে চাচ্ছে এই যে লাল মার্ক করা যে জায়গাটা, এই জায়গাতে। সো পার্কিং এর কেরামতিটা একটু দেখেন। হ্যাঁ, তার মানে এই দেখেন, এই দেখেন আতিক ভাই কিন্তু হাত দিয়ে ধরতেছে না, হ্যাঁ, স্টিয়ারিং কিন্তু ছাড়ানো। এবং আমি তো ভয় পাই যে সামনে না গিয়া লাগাই দেয়, না প্রশ্নে আসে না। ভেরি ক্লেভার, ভেরি। আমি অনেকবার ওই যে দেখেন, ওই যে লাল যে মার্ক করা জায়গাটা, আমি হাসান ভাই কিন্তু ওইখানে যাবে। এই যে লাল চার যে বৃত্তটা, আমার এখন আর এটা নিয়ে টেনশন লাগে না, আগে লাগতো, বাট এখন অনেকবার ট্রাই করছি। ও এত, এই যে বাচ্চাগুলো আসছে না, এদেরকে দেখে বন্ধ করে দিবে, প্রো পাইলট ক্যান্সেল হয়ে যাবে যদি কোনো কারণে ওরা সামনে চলে আসে। আচ্ছা আচ্ছা, এত অ্যাডভান্স ফিচারস। একদম যে জায়গা সিলেক্ট করে দিছে লাল মার্ক করা জায়গা, একদম ঠিক ওই জায়গাটা এসে গাড়িটা পার্কিং হয়ে গেছে। ওকে, যাক, এটা খুবই মানে ইজি এন্ড খুবই মানে স্মুথ অটো পার্কিং করে ভাইয়া গাড়িটা, যেটা বুঝলাম। ঠিক আছে, এখন তো ধরেন সোজা না, এখন ধরেন
এই যে এখানে, আচ্ছা এদিকে চলে যাবে আর কি। এখানে পার্কিং করতে দিছেন? হ্যাঁ ওকে, তাহলে দেন আরেকবার দেখাই। আসলে ভালো লাগতেছে, যতবারই দেখতেছি ততবারই ভালো লাগতেছে। গাছ আছে এখানে। হ্যাঁ, এখানে গাছ আছে, হবে না? আচ্ছা, এরপরে আরো দুইটা ফিচার্স তো দেখাবেন ভাইয়া। দামটা বলবো ভাইয়া, প্লিজ একটু ওয়েট করেন, আমরা প্রাইসটা এখনই বলবো। কিন্তু গাড়িটা খুব ভালো লাগছে, গাড়িটা খুবই ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে দেখাইতেছি এর ফিচার্স গুলা। এরপরে আরো অনেক অনেক অপশন আছে, এটা আপনি ড্রাইভার ছাড়াই কিন্তু গাড়ি চলবে এমন একটা আমরা ব্যাপার। ড্রাইভার ছাড়া অপশনটা দেখাই। দিস ইজ ই প্যাডেল। আচ্ছা, এটা হচ্ছে আপনার ই প্যাডেল। ই প্যাডেল, আমরা এখন চলে যাব মেইন রোডে। দেখেন, এখন হচ্ছে ই প্যাডেল, এটা দেখানোর জন্য আমরা আপনাদেরকে মেইন রোডে নিয়ে যাব। ওকে, ই প্যাডেল অপশনটার জন্য শোরুমে চলে যাও ভাইয়া। ই প্যাডেলের জন্য কি করতে হবে? ই প্যাডেল অপশনটা যখন আমরা অন করব, দেখেন গাড়িটা যতবার আমরা স্টিয়ারিং থেকে পা সরাবো ততবার গাড়ি নিজে থেকে তার স্পিড অ্যাডজাস্ট করে পিছনের গাড়ির সাথে ব্যালেন্স করবে। মানে আপনার জাস্ট পিছনের গাড়ির থেকে দূরত্ব দেখেও বুঝবে কত স্পিডে চালাইতে হবে। আমি ই প্যাডেল অফ করেও দেখাবো, ই প্যাডেল অন করেও দেখাবো। ফর এক্সাম্পল এখন আমরা এই যে চালাচ্ছি, আচ্ছা, নেক্সট ওপেন স্পেস, অটো পার্কিং এখনো কাজ করতেছে, আমরা অটো পার্কিং ক্যান্সেল করে দিলাম। ওকে। আর এই যে ক্যামেরা রেজুলেশন, হাসান ভাই দাঁড়ান 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 দাঁড়ান, দেখেন গাড়ির ভিতরে বৈশা এই যে গাড়ির সাইড দিয়ে যে আপনার ক্যামেরাটা, এটা দেখি ভাই, এটা গাড়িটা চালান তো এখন। দেখেন গাড়ির ভিতরে বসে রয়েছি আমরা, আর ক্যামেরায় গাড়ির চাকা পর্যন্ত দেখা যাচ্ছে, দেখছেন? মাই গড, গাড়ির ভিতরে বসা অবস্থা আপনি গাড়ির চাকা এবং আপনার বাইরের অনেক কিছু দেখতে পারবেন। মানে সত্যি আসলে এই গাড়ির ক্যামেরা, এই গাড়ির ফিচার্স এন্ড এই গাড়ির সবকিছু দেখে আতিক ভাই আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি। ভাই এত টাইম নিতেছি আসলে, ব্যাপারটা হচ্ছে ভাইয়া, সরি ভাইয়া, প্রাইসটা আমরা এখনই বলে দিব। জাস্ট এই যে শোরুমের সামনে গিয়ে দামটা বলবো, একটু ওয়েট করেন। আতিক ভাই একটু কি যেন ই প্যাডেল অপশনটা দেখাতে চাচ্ছে। ই প্যাডেল অপশন, যেমন ধরেন আতিক ভাই গাড়ি মানে টান দিয়েই কিন্তু উনি অ্যাক্সেলারেটর থেকে পা হয়তো উঠাই দিবে না। হ্যাঁ, এই যে এখন ধরেন আমি গাড়িটা চালাচ্ছি ই প্যাডেল অফ করে, হ্যাঁ, আচ্ছা, ই প্যাডেলের মধ্যে যতটুকু আমার স্পিড থাকবে আমি অ্যাক্সেলারেটর সরাই দেওয়ার পরে স্পিড লিমিট ওইটাই ধরে রাখবে। ফর এক্সাম্পল এই যে আমি 16 কিলোমিটার স্পিডে বা 30 কিলোমিটার স্পিডে চালাচ্ছি, আমি ছেড়ে দিলাম, ও কিন্তু এইভাবেই চলতেছে। আচ্ছা, এখন কি আপনি পা ছড়া দিচ্ছেন অ্যাক্সেলারেটর থেকে? ও কিন্তু এইভাবেই চলতেছে। যখন আমি ই প্যাডেল অন করবো, এই যে এখন ই প্যাডেল অন আছে, আচ্ছা, এখন দেখবেন ওই যে সামনে যে সিএনজির পিছনে যাচ্ছি, এই যে দেখেন আমি সরাই দিলাম, ও নিজে থেকেই ব্রেকিং এখন কিন্তু আতিক ভাইয়ের পা কিন্তু ওই যে অ্যাক্সেলারেটর থেকে দূরে। এই যে আমি পাড়া দিব, স্পিড উঠবে, পাড়া ছেড়ে দিব, অটো ব্রেকিং। আচ্ছা, এই যে পাড়া দিব, স্পিড উঠবে, ছেড়ে দিব, অটো ব্রেকিং। মানে আপনার এটা হচ্ছে যে আপনি যখন নাকি পা উঠাই ফেলবেন, বাচ্চাদের মতো আর কি, যতটুকু টান দিবেন অতটুকু। এমন না যে ধরেন রিয়ার ক্যামেরাটা আপনি দেখেন কত সুন্দর, মানে পিছনের গাড়িগুলো সব কিন্তু এখান থেকে। হাসান ভাই, অনেকে যারা নতুন ড্রাইভ করে না, তাদের জন্য এই জিনিসটা খুব দরকার। যে ধরেন আপনি অনেক সময় দেখা গেছে যে নতুন যারা ড্রাইভ করে ওরা দেখা যাচ্ছে পাড়া দিল, আপনার গাড়ি যে আরেক জায়গায় লাগাই দিতেছে, এই ক্ষেত্রে অপশনটা নেই, গাড়ি নিজে থেকে ইন্টেলিজেন্ট ব্রেকিং করে নিবে। মানে যদি সে ভুলেও ব্রেকের জায়গায় এসকেলেশন পাড়া দিয়ে দিলেও স্পিড কমে যাবে, স্পিড কমে যাবে, স্পিড কমে যাবে। এবং দেখা যাচ্ছে ওই যে ওর আগে যে ও ব্রেকিং নিয়ে দিবে। এখন প্রো পাইলটটা বেসিক্যালি আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে হবে, তখন আমরা প্রো পাইলটের জন্য আমরা একটা আলাদা ভিডিও করে দিব। আচ্ছা আচ্ছা, আমি আমার ড্রিম কার হাউসের ফেসবুকে ওকে দিয়ে দিব। তাহলে শোরুমের সামনে গিয়ে প্রাইসটা বলে দেন গাড়ির, অনেকেই ওয়েট করছে। গাড়িটা পছন্দ হয়েছে আসলে সবারই, এন্ড এটা ফিচার দেখে আমরা সবাই মুগ্ধ। 1500 সিসি দেখা ভাই আরো বেশি পছন্দ হয়েছে, আরো বেশি পছন্দ। যে হাইব্রিডের মধ্যে এক্সটেল, এই যে ছাড়লাম, হ্যাঁ আতিক ভাই পাও ছেড়ে দেয়, হাতও ছেড়ে দেয়, দেখেন নিজে থেকে একদম এখন কিন্তু একদম নিজে থেকে থেমে গেছে, গাড়ি কিচ্ছু করেনি। এটা নরমালি থামার কথা ওইখানে, যে আচ্ছা যে স্পিডে আপনি ছিলাম ও থামার কথা। এখন ধরেন এই যে ধরেন 40 কিলোমিটার স্পিড 50 60 তে আমি ছেড়ে দিছি, ও কিন্তু এখানে থেমে যাবে। হ্যাঁ, এই যে অ্যাক্সেলারেশন থেকে পা উঠাইছে, অটো থেমে গেছে, অটো থেমে গেছে। এইটা নতুন ড্রাইভার যারা আছে, ড্রাইভারদের জন্য গাড়ি মারবে না। আমি এখন বুঝতে পারছি ব্যাপারটা হচ্ছে যে যারা নতুন নতুন ধরেন শিখতেছে বা চালাচ্ছে, অ্যাক্সেলারেশন হঠাৎ করে জোরে দিয়ে সে অন্যদিকে ধরেন তাকাইলো নাকি বা ছাইড়ে দিল, অটোমেটিক্যালি গাড়ির কিন্তু স্পিড কমে যাবে। মানে এটা এমন একটা ইন্টেলিজেন্স দিয়ে বানানো হয়েছে যে মানুষের বুদ্ধিমত্তার সাথে এটা কিন্তু কাজ করবে। ওকে, তাইলে আমরা প্রাইসিং এর জায়গায় এখন যাব। গুগল ম্যাপ কি কাজ করে এই গাড়িতে ভাইয়া? ডেফিনেটলি নট অনলি গুগল ম্যাপ ব্রাদার, এয়ারপ্লে সহ কাজ করে। আচ্ছা, এটার মধ্যে গুগল ম্যাপ কেন ভাই? সবকিছুই কাজ করবে, নেভিগেশন যা আছে সব কাজ করবে। আতিক ভাইয়ের মোবাইল ফোনটাই তো দেখলাম একটু আগে এটার মধ্যে দেখা যাচ্ছে। সো আসেন এবার আমরা একটু বাটনে যাই। এখান থেকে আমি গুগল ম্যাপটা নিয়ে নিবে। এখানে গুগল ম্যাপ কাজ করবে। গুগল ম্যাপ একদম ফুললি লোডেড এবং এয়ারপ্লে সহ কাজ করবে। এই যে আচ্ছা, এটা কোথায় দেখেন আপনার লোকেশন, এই যে দেখেন, এই যে আপনার সার্কিট হাউস, এই যে দেখেন বেইলি রোড, এই যে উইলস লিটল ফ্লাওয়ার, এই যে কাকরাইল রোড,
তারপরে হচ্ছে আপনার উইলস লিটল স্কুল। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আসি এখন কাকরাইল সার্কিট হাউস মসজিদের পাশে। গাড়ি আসছে সাথে সাথে মনে করেন সেফটি সিস্টেম নিয়ে নিছে। আচ্ছা তাহলে আতিক ভাই আমরা প্রাইসটা বলবো, শোরুমে গাড়িটা ঢুকাই দেন, আমি গাড়িটা আরেকটু ভালো করে দেখাই এবং গাড়িটার দামও বলি। আমরা আসলে একটু টাইম আজকে বেশি নিয়ে নিছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। দেখানো মন চাইতেছে যে আরো কিছু দেখাই, বাট লাইফটা লম্বা হয়ে যাচ্ছে। সো যারা এই গাড়িটা দেখতে চান আতিক ভাইয়ের শোরুমে চলে আসেন, ড্রিম কার হাউস সার্কিট হাউস মসজিদের নিচে। এটা হচ্ছে 1500 সিসি 2022 সালের নিশান এক্সটেল ই ফোর্স, এটা কিন্তু আপনার ই পাওয়ার নিশান এক্সটেল 1500 সিসি, এই ফার্স্ট টাইম দেখলাম। সো যাই হোক, যদি এই গাড়িটা কেউ, এটা 19 ইঞ্চি অ্যালয় রিম, গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা এবার গাড়ির প্রাইস নিয়ে কথা বলবো। আতিক ভাই গাড়িটা কত টাকা হলে সেল দিবেন? হাসান ভাই এগুলার বর্তমান প্রাইস চলতেছে প্রায় 75 প্লাস, মানে 75 লাখ টাকা করে চলতেছে। 75 লাখ টাকা ব্রাউন ইন্টেরিয়র। হাসান ব্লগস এর দর্শকদের জন্য আপনার আবার যদি 67 লাখ টাকায়ও আছে উইদাউট সানরুফ ব্ল্যাক ইন্টেরিয়র। আচ্ছা আমি 24 মডেলের গাড়িও আপনাকে ধরেন 68 লাখ টাকা দিতে পারবো, বাট এই ইন্টেরিয়র উইথ ফুল লোডেড ফিচার যদি নিতে হয় সেক্ষেত্রে 75 এর কাছাকাছি যেতে হবে। বাট আমার প্রমোশনাল অফার থাকবে এই গাড়িটার জন্য অনলি হাসান ব্লগের কাস্টমারদের জন্য 72 লাখ, যদি আমি অন্য জায়গায় 72। আচ্ছা সোহরাবউদ্দিন ভাই খালি কমেন্ট করতেছে 73 72 লাখ টাকা, 72 লক্ষ টাকা। ওকে 72 লাখ 22 মডেল 72 লক্ষ টাকা হলে পাবেন আপনার 1500 সিসির এই চমৎকার ইন্টেলিজেন্স ফিচার সহ গাড়িটা। গাড়িটা আইসা দেখেন, এর ফিচার্স গুলা দেখলে আপনি সত্যি এই গাড়ির প্রেমে পড়ে যাবেন। আমরা আজকে লাইভ এখানে শেষ করবো, অনেক লম্বা সময় নিছি, এখনো প্রায় 600-র মতো লোক লাইভ দেখছেন। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই লাইভটা দেখার জন্য লাইভটাকে শেয়ার দিয়ে দিবেন। আমি চাই আমার প্রত্যেকটা ফিচারস আমরা অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করছি রোদ্রের মধ্যে, এবং আমরা স্টিয়ারিং ছেড়ে দিয়ে অটো পার্কিং মোড দিয়েছি। এত লাখ টাকার গাড়ি কোথাও লাইগা না যায় এটা চিন্তা করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য আমরা রিস্ক নিছি। ভেরি ইউজার ফ্রেন্ডলি অটো পার্কিং। ওকে সো ভালো থাকেন, নেক্সট লাইভে আবার দেখা হবে। তবে গাড়িটা ভাই একটা জোস গাড়ি বানাইছে। আমাদের শোরুমে অন্যান্য এবং গাড়িগুলো শোরুমে দেখাই দেই, কিন্তু গাড়ি অন্যান্য আরো অনেক গাড়ি अवेलेबल আছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো না। আতিক ভাইয়ের শোরুমে আসেন, ভিজিট করেন। আর এই যে টিয়া কালার পিয়াস अवेलेबल আছে এখনো। তারপর এখানে আপনার এক্সিও আনরেজিস্টার্ড ইউনিটও अवेलेबल আছে। পিয়াস নন এটা আপনার এই কত মডেল জানো? এটা 17 মডেল। 17 মডেল अवेलेबल আছে। তারপর এখানে আপনার হুন্ডা ইনসাইট अवेलेबल আছে। ইনসাইট এটা কালকে লাইভ হবে, এটা নতুন ইউনিট। তাহলে আপাতত বিদায় নিলাম, লোকজন সবাই রেস্ট নেক, ভালো একটা গাড়ি দেখার জন্য প্রিপারেশন নিয়ে চলে আসুক। আর কেউ যদি চান যে অর্ডার করে ফেলবেন, কারণ এই গাড়ি থাকে না থাকে ঠিক নাই, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি সারা বাংলাদেশ ঘুরেন, এই গাড়িটার প্রাইস দেখেন 72 লাখ উইল বি এ গুড ডিল, এবং হচ্ছে মাত্র 7000 কিলোমিটার চালানো 6 পয়েন্টের গাড়ি। জি 6 পয়েন্টের গাড়ি, আইসা গাড়িটা দেখেন। আর কিছু বললাম না, আপাতত বিদায় নিলাম। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, হাসান ব্লগসের পাশে থাকেন, আতিক ভাইয়ের সাথে থাকেন, ড্রিম কারের সাথে থাকেন, নতুন নতুন অনেক কিছু দেখবেন। থ্যাংক ইউ সবাইকে।